Pas de soleil, pas de soleil, pas de soleil. La-la-la. হ্যালো এভরিওয়ান, সকাল সকাল উঠে গেছি। এখন বাজে কটা? 5টা বাজে। এই সত্য নাকামি এদিকে করে দিয়েছে। এদিকে হচ্ছে যাচ্ছে কেন? হ্যাঁ, সবে তো শুরু, তো সবে শুরু হয়ে মোটামুটি আমরা সবাই রেডি। লাগেজগুলোর অবস্থা এখানে পুরো দেখো, গার্বেজ পুরো। আচ্ছা 5টা বাজে, কিন্তু গাড়ির তো কোনো ফোন আসছে না। তো সেটা ভাবছি আমি, গাড়ি কোনো খবর হ্যাঁ? আসছে না। না গাড়ি কি ব্যাপার? হ্যাঁ সত্যি তো, গাড়ি কি আবার বুক করতে হবে? কি গো দেখ লোকটা তো কনফার্ম দেখাচ্ছে এখনো। তুই একবার ইয়ে কর না। কেন ড্রাইভারের নাম্বার দেয়নি এখনো? কিচ্ছু দেয়নি এখনো। মা, সেটাই তো ভাবছি, এতে প্রবলেম হয়ে যাবে। 5টার সময় তো ওর একটা ইয়ে রয়েছে, একটা তো বুকিং রয়েছে। যোগাযোগটা করব কি করে যোগাযোগ করবো সেটাই তো হলো কথা। তুই ব্লগটা এখন অফ কর, এটা না, না। খুলে নিচ্ছে। সবাই শুনুক, সবাই শুনুক আমাদের উবের দাদা কিভাবে ঝোলাচ্ছে কুবেরের যক্ষের ধনের মতো। তাড়াতাড়ি একবার দেখ কিছু মেসেজ দিয়েছে কিনা। আর রিমিদি তোমার ফোনে দেখো। একটা দে। কোনটা? হ্যাঁ এই পিঠেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি ফোন টোন কর। আর ওইদিকে সবাই বেরিয়ে গেছে? হ্যাঁ সব বেরিয়ে গেছে রাস্তায় রাস্তায় সব। তো গাড়ি তো আসেনি। এই রে, কি হবে তাহলে তাহলে কি হবে? কি হবে? চল হাঁটা লাগাই। ফাটা টাকা চলো। রিমিদি চলো। বাবা এই নাকি মেকআপ করবে না? মেকআপ হ্যাঁ করে রে। এটা কি? এটা কিন্তু makeup এটা করে কিন্তু না। সবাই দেখে নিল। এটাকে মেকআপ। এই যে এটা কি? ওটা সেটা। ও Setup। আচ্ছা, মেকআপ আর সেটার মধ্যে তফাৎ আছে নাকি? হ্যাঁ এই সর্বনাশ, কি থুপছে বাইরি। পুরো চিকনা, ইয়ে ফোন করছে। হ্যালো, পুরো চিকনি। হ্যাঁ কোথায়? দাঁড়া, এখন গাড়ি এখন কিছু কমপ্লিট আসেই নেই কিছু নাম্বার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া চলে আসবে দোকানে কেউ দাঁড়িয়ে আছে নাকি? নাম্বার তো দেয়নি, জানবো কি করে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি পাঠাবো। সবাই শেষ তো? ঠিক আছে দাঁড়া, এখন 5 মিনিট দাঁড়া। যাক, একদিকে ভালো সবাই চলে এসেছে, জানা হয়ে গেল। ঠিক আছে, আমরাই তাহলে এখনো রেডি হইনি। আচ্ছা ইয়ে কর, এটা ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিট হয়ে রেডি হই। অ্যাট লাস্ট আমরা বেরাচ্ছি। উই আর গোয়িং টু ঘাটশিলা, তাই তো? একদম। বাইরে বিশাল ঠান্ডা। বাইরে সত্যি বিশাল ঠান্ডা। এখানে কত দেখলাম রিমিদি? ও রিমিদি, টেম্পারেচার কত? ও মাপলাম না, ভিতরে ঢুকে বার করছি। ও ম্যাডাম, বরের সাথেই ব্যস্ত। এদিকে টেম্পারেচার কত? 11 ওই ভার্সিলাতে। আর এখানে কত? 14। এখানে 14। 14। সেই লেভেলের ঠান্ডা। চল চল চল, দেখ এসছে নাকি, গাড়ি এসছে নাকি দেখ। ওরা পৌঁছেও গেছে। আমরাও গাড়িতে উঠে গেছি। ওদের 24 এ টাইম। হ্যাঁ, ফুল টু টেনেছে, দারুণ টেনেছে। 5টা থেকে 10 মিনিটে পৌঁছে। দারুণ টেনেছে। রাস্তা ফাঁকা পেয়েছে হয়তো। আমি তো পেন আর পেজটা আমার হ্যান্ড ব্যাগে রাখি সব সময়, যেখানেই যাই। হ্যাঁ রে, না এটা আমার মধ্যে ছিল না, হঠাৎ করে কবি ভাব একটা লোকের সাথে পরিচয় হলো। তারপর আস্তে আস্তে কবি বানাই কবিতা, পাশে কানাই সবিতা। মেয়ের নাম রেখেছি ববিতা।
চেয়ে একটু লেটে পৌঁছাবো, আমরা হেরে গেলাম। হেরে গেলাম? ওরা জিতে গেল, ওরা 10 মিনিটে গেছে। আচ্ছা তো ক্যাবটাকে একটু দাঁড়াতে বলবো। মাঝে সাথে দাঁড়িয়ে পড়ো একটু, ঠিক আছে? দিদি গার্বেজ ফেলে দিয়েছি। ফেলে দিইনি, রেখে দিয়েছি, মানে বাইরে বাইরে। হ্যাঁ, যখন তো খুব তুলে নেয়। আমরা হাওড়া পৌঁছে গেছি আর আমাদের ট্রেনটা পুরো লল করে দিয়েছে। 6:30টার ট্রেনটা এখন 8টার সময় করে দিয়েছে, এখন ওয়েটিং। আর এই যে আমার হাতে আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। ট্রেন চলে এসছে, এখনো ছাড়তে দেরি আছে। তার আগে আমরা সবাই একটুখানি ছবি টবি তুলে নেব। আরে নাম সব এত লেজি কেন? আরে এত লেজি হলে হবে না, নামো 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 নামো। আরে দাদা নামো নামো, তাড়াতাড়ি আসো। আরে বহুত দেরি, একটা ছবি তুলবো, আসো আসো তাড়াতাড়ি আসো, ছবি তুলবো আসো। এই তো, হ্যাঁ হ্যালো। ব্লগে নিয়েছে আমাকে। আরে নাও 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 তাড়াতাড়ি। আপনাকে ব্লগে নিয়েছে, কথা বলুন। আরে আরে দাঁড়া, কি হয়েছে? ব্লগে নিয়েছে আপনি। কেন ব্লগে নিয়েছিস কেন? এই নেবে না কেন? তুই একটা ফটো তোল, সবাই নেবে। আচ্ছা আগে বলুন এতগুলো বাচ্চাকে সামলাচ্ছেন কেমন লাগছে? আর সব কটা বাচ্চা খুব ভালো, আমি আপনার কেমন লাগছে? না, আগে আগে আমাকে বলুন। আমি খুব সুন্দর। ও তারপরটা আর বলবো না, ব্লগে আছে। দিদি ভাই কেমন আছো? একটা ফটো তোল না তাড়াতাড়ি। আগে ফটো সেশনটা হয়ে যাক। তোমাদের যে 6টা সিট ছিল তাদের হাতে আছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানে খাবার সার্ভ হচ্ছে। আচ্ছা এটা কি আছে দাদা? রাধা বল্লভী আর আলুর দম। আর এটার মধ্যে শীতের স্পেশাল জয়নগরের মোয়া। দেখেই লোভ লাগছে ভাই। দেখাচ্ছিস কেন ভাই? আর এসছি সব বোরিং পিপলদের সাথে, কেউ নাচ করে না, সব বুড়ি হয়ে গেছে। সবার বাতের ব্যথা বেড়ে গেছে, শীতের সময় বাতের ব্যথা বেড়েছে। ম্যাম পালিয়ে গেছে ওইদিকে। ও ম্যাম, ও ম্যাম, আপনার বাতের ব্যথার ওষুধটা বের করে সবাইকে একটু দিন। সবার বাতের ব্যথা করছে, কেউ উঠতে পারছে না। আরে ওটাই তো ইউএসপি ছিল, নাচ না করলে খাওয়া দেওয়া যাবে না। আরে এটাতেই সবাই নাচতো। বাইরের কুয়াশাটা একটু দেখুন, শুধু দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। দুর্দান্ত লাগছে বাইরের পরিবেশটা। এইভাবে আমরা চারপাশ দেখতে দেখতে যাচ্ছি। আপনারাও দেখুন কেমন লাগছে জানাবেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আর আমাদের ঘাটশিলা এরকম মজার মজার ভিডিও দেখতে পারবেন সবার আগে। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এই ভিডিওটা ছাড়ার সাথে সাথেই, যদি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল নোটিফিকেশানটা অন করে দেন। দেখুন প্রকৃতির দৃশ্যটা দেখুন। আর এইভাবে যেতে যেতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইনটা মনে পড়ছে। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। দেখুন শুধু। কেমন লাগলো ভাই? কেমন লাগলো ভাই? আমরা ঘাটশিলা চলে এসেছি আর এই আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এখানে আমরা সবাই নেমে গেছি। ট্রেনের প্র্যাঙ্কটা কেমন ছিল? খুবই ভালো। ফোন চুরি? আমি চুরি করিনি,
সুমিত নিয়েছে ভাই, আমাকে বলিস না। ঠিক আছে ও ম্যাম, ম্যাম ফোন চুরি কেমন হলো? আর একবার হবে? তুই একটা ডাহা চোর। এইভাবে আমি কিন্তু চুরি করিনি, বিশ্বাস করুন। সুমিত কিচ্ছু জানতো না, বিশ্বাস কর। জানতো তোরই বন্ধু, তোরই বন্ধু জানতো। এইদিকে এইদিকে এইদিকে, এই যো এই যো। হ্যাঁ, তোর জেমস খাওয়াটা ওই লেটেস্ট ছিল। আজকের ট্রেন জার্নিটা সবার স্মরণীয় থাকবে একদম। এই হলো আমাদের রুম, ছেলেদের রুম। হিউজ একটা রুম। সেরা সেরা অসাধারণ একটা রুম পেয়েছি আমরা আজকে। আর রুম আসলে আমি যেখানে সবার আগে যেটা করি সেটা হলো বাথরুম। এরকম না, এরকম আমি বসে থাকবো, বড্ড পরিষ্কার। এসে দেখবে, ঠিক আছে? দাও, আমি এখন আমরা জুতো সব বাইরে রাখছি। এই হলো মেয়েদের রুম নাম্বার 1, এটা হলো মেয়েদের রুম নাম্বার 1। বাথরুমটা দেখানো যাবে না। কোনটা? এটা ছেলেদের। 5টা ছেলে একসাথে থাকবে, 5-6 জন। মেয়েদের রুম নাম্বার 2। সব থেকে ভালো লেগেছে ভাই আমার এইটা, দেখুন শুধু। এখান থেকেই তো ওরা মানে ফুল টু মাস্তি নেবে। আর ম্যামদের রুম চেঞ্জ করে নিন, চেঞ্জ করে নিন। কেন বলো তো? আর ওইদিকে আছে কাপেল, মানে একদম এরা এইটাই, তার পাশে ওইটা, এরা তো ঘুমোতে দেবে না। আর এটা হলো আমাদের ব্যালকনি, আড্ডা মারার জায়গা। এ ভাই হাত সরা, ভিউটা দেখুন, সামনেই রেল লাইন। উফ, সেই লেভেলের লাগছে, পুরো চুমু চুমু। হ্যাঁ আসছি। তাই যাচ্ছি আমরা ধারাগিরি। আচ্ছা, আমরা যাচ্ছি ধারাগিরিতে। আর যাওয়ার পথে দেখুন ছবির মতন, আমরা যে ছবিতে সবসময় ছবিতে আঁকি বা টিভির পর্দায় দেখি যে দৃশ্যগুলো, তা আজকে চোখের সামনে ফুটে উঠেছে আমাদের সেই দৃশ্যগুলো গ্রামের। সেই মাটির বাড়ি, মাটির রাস্তা, ভাঙাচোরা রাস্তা, যেখান থেকে যেতে গিয়ে আমাদের কোমর ভেঙে যাচ্ছে, গোটা মানুষ খন্ড খন্ড হয়ে যাচ্ছি, কিন্তু জিনিসটা ভালো লাগছে, পুরো সেই লাগছে। সঙ্গে আছে ক্লান্ত মানুষ, অক্লান্ত পরিশ্রম করে বসে থাকা একজন ব্যক্তি, আর সবসময় চুপচাপ ব্যক্তি। আর আমাদের গ্ল্যামার কুইন। গ্ল্যামার কুইন, লজ্জা পাচ্ছিস কেন? যদিও তোর মুখটা এত কাঁপছে কিছুই দেখা যাচ্ছে না। এই দেখুন, দারুণ দারুণ, এক কথায় অসাম। একটু হেল্প কর। বোরিং পেপার। আমি বাঙালি। তোমার তো ছোট কেন হচ্ছে না? ছোট হয় না, ভাই দেখ কত নিচু ওটা। দারুণ দারুণ। হ্যাঁ, উপরে কি ভিডিও করবো, সব তো চলে গেল, সব হেজে উড়ে গেল। আমি যখনই ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি। আসছো তো যা কাঁপছি না। নেট ছাড়া এমনি ডাউনলোড করা সব চালানো যাবে। গেল আমার সোয়েটার, গেল কিচ্ছু জানি নেই।
সেই সেই এই আমার খুব পছন্দ হয়ে গেছে, আমি এখানে থাকতে চাই, আর কোথাও যাবো না, আমি বাড়ি যাবো না, বাড়িতে কিছু নাই, এটা গাছপালা নাই আমার বাড়িতে। ওই জায়গাটা পড়বে আমার ফোনটা আমার হাত দিয়ে, পড়ে গেলেই গেল। হরি হরি যা লাগছে না কুয়াশা আছে। বিউটি। চলো সবাই নামবো। হাই। হ্যাঁ ব্যাংক টাওয়ার নেই, আমি টাওয়ার আছে। আমি অফলাইন গান শুনছি, শুধু গানই চলছে। চলো টুরিস্ট চলো। ওখান দিয়ে একটা বিস্কুট খাই নি। এই তো বিস্কুট খেয়ে নেবে এখান থেকে, ঠিক আছিস তো সজলটা? আগের থেকে একটু বেটার আছে। না ও বললো শুয়ে থাকবো, পয়সা খরচা করে এসেছে, শুয়ে থাকবো বল। ওফ বাবা, লাল মাটি, আমার বাড়িতে অনেক প্রবলেম হয়। লাল মাটি সরাতে এ বুলাবাই না। এমা প্রিয়া কোথায় গেল? এ বাবা প্রিয়া আসেনি। এমা প্রিয়াকে ডাক। এ প্রিয়া হারিয়ে গেছে, প্রিয়া পাতল। ওই তো প্রিয়া, এ প্রিয়া পাতল, প্রিয়া প্রিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না তোকে, পাতল। ও প্রিয়া, একটা গান মনে পড়ে গেল, প্রিয়া 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 ও প্রিয়া ও প্রিয়া, যা প্রিয়া ও প্রিয়া আয়না একটু কাছে। এই যে ছোট নদী এখানে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, জলই থাকে না। কিন্তু এখন বৈশাখ মাস নেই, তাই হাঁটু জলও নেই, জল কমে গেছে। নামলো তো একসঙ্গে গাড়ি করে। তাহলে এখানেই চলে আসবে। যাচ্ছি ধারাগিরির দিকে, এই অনুসুয়া, রাস্তাটা দুর্দান্ত, সামনে ব্রিজ। এসে সাপ কামড়ে দিয়েছে। হয় হয় হয়, এরকম একটু একটু হয়। রোগটা লেগেছে, হয় রোগ লেগেছে। ওখানে ঢুকে যাও, হ্যাঁ যাও, আর বেরোতে হবে, সব বিচারেই কাজ। এ কি বলতে চাইছিস কি ভাইটাকে? দেখাও, ও সবসময় মুখ ঢাকা থাকে। এই যে সবেই ঢুকছে মুখ লোক। তুই আর দেখাস না ভাই, তুই যা খেল দেখালি। এত জার্নি করে এসছি ধারাগিরিতে এই জলধারা দেখতে, এর থেকে মনে হয় আমাদের বাড়ির পাইপ থেকে বেশি জোরে জল পড়ে। অ্যাকচুয়ালি এমন সময় আমরা এসছি, আমাদের কপাল খারাপ পুরো, আমার এই প্যান্টের মতন কপালটা পুরো অন্ধকার, পুরো কালো। এই দেখতে এত লোক, ভাই হাঁপিয়ে গেছি, কি অক্সিজেন দে। আমরা এসেছি এখন এবার বুরুডি লেকে, জায়গাটার নাম বুরুডি লেক। দাঁড়া, বুরুডি লেকে এসছি, একটুখানি ভালো করে ভিডিওটা তুলে নিই। বাট যেহেতু অন্ধকার হয়ে গেছে, অতটা ভিউ ভালো আসছে না, কিন্তু দুর্দান্ত ভিউ। অনুসুয়া দে একটু ছবিটা। উফ, আর সেই লেভেল হাওয়া দিচ্ছে ঠান্ডা। উঠবে এই লাফিও না, ডুবে যাবে। দেখি, হ্যাঁ আমি লাফালে ডুবে নি, তার মানে হবে না, ডুববে না। আচ্ছা, এখান থেকে কুমির আসবে না তো? কুমির আসবে না তো? সবার হাতে একটা করে মোবাইল, আমার হাতে টুপি, তোর হাতে কি? টুপি আর নোমান। জায়গাটাই এত ভালো যে গুড। মোবাইল ছাড়া দেখতে যাচ্ছে, দাদা স্বচ্ছ চোখে দেখো, স্বচ্ছ চোখে। আমি বাড়ি যাব। প্রত্যেকটা ছবি জন্য 10 টাকা করে দিবি। 10 টাকার চকলেট তো, ওই চকলেটে হবে না, ক্যাডবেরি খাওয়াতে হবে। 10 টাকা মানে ক্যাডবেরি, ঠিক আছে? ব্যাস, আমার ডিল ডান হয়ে গেছে। না, আমার কাস্টমার হয়ে গেছে। তুই বল 20 টাকার চকলেট খাওয়াবি?
এই ফাঁকা একটা তুলে দাও না। এখানে পুরো অন্ধকার আসবে। একটা দাও। আমি করছি এটা আমার ওই তো কানেক্ট কর रहा है। হেভি গান চালাবো ভোজপুরি গান যে গানের ওখানে हमारा गाड़ी पर लाइट चला गया है। सॉरी गाइस, कुछ नहीं दिखा सकता है पर गान सुना सकता है, पर वो भी सुना नहीं सकता है। कॉपीराइट आ जाएगा। और हमारा हिंदी सुनकर कोई अज्ञान हो गया तो কর্তৃপক্ষ দায়ী नहीं है। রে বাবা রে ভাই, দুপুরে কি খেয়েছিলাম যেন বেরিয়ে এলো। আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, মানে আই মিন হোটেলে চলে এসেছি। এবার সব টিফিন করব। আর চলুন তাহলে, টিফিন বলতে কফি আছে, ডিমের টেবিল আছে, সবাই খেয়ে নিই। চলুন তাহলে। আমাদের সবার এখন ডিনার টাইম হয়ে গেছে, তাই সবাই ডিনারে যাচ্ছি। আর এদিকে সব নাচ গান হচ্ছে। কপিরাইটের ভয়ে হয়তো আমি পুরো ভিডিওটা দিতে পারবো না গান সমেত। এখানে সব নাচ গান হচ্ছে। আহা, সব খেতে বসে গেছে অনেকে ফার্স্ট ডোল। কেমন খাচ্ছিস বাবা? কতটা ভালো? বলার জোর নেই, এই অবস্থার কথা বলছি। বাহ, এই না হলে এনার্জি। কিচ্ছু লাগবে না, রান্নাটা কিন্তু সেই হয়েছে। কেমন লাগছে প্রিয়া রান্নাটা? তোর কেমন লাগছে রান্নাটা? ও চশমা ঠিক করবে না বলবে। সুমিত, রান্না কেমন হয়েছে? তাহলে সৌরভ দা হিপ হিপ হুররে। ভাই এটা বললি কেন? আমাকে আবার এডিট করতে হবে। ওই প্যাকেটটি দিয়ে দিলে হয়ে যাবে।